আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলার নিষ্পত্তি আজও হল না। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ বাদাবন রক্ষায় আজ পালিত হচ্ছে সুন্দরবন দিবস। উত্তরের বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজ শীতের পারদ ফের নেমেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। এই শেষ পর্বে এসে নির্বাচন কমিশন আজ বিএলও অ্যাপে রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামে 11তম নতুন অপশন যোগ করেছে। এর ফলে যাদের দেওয়া তথ্যে কিছু গরমিল বা সন্দেহ রয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করা যাবে। তবে আজকের মধ্যেই তা করতে হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে এসআইআর এর অধীনে জোর কদমে চলছে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ। একটি প্রতিবেদন। গত 4 নভেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। তবে তা শুধু আনুষ্ঠানিকভাবে, কেননা চলতি মাসের গোড়াতেই প্রায় 100% বিলি হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ শেষ করে ফেলেছেন রাজ্যের বুথ লেভেল আধিকারিকেরা। তারপরে চলেছে মূলত জমা পড়া ফর্মগুলি ক্রস চেকিং। আগামী 16 তারিখ প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়, সে কারণে কমিশনের নির্দেশে একাধিক উপায় ব্যবহার করা হচ্ছে এই খতিয়ে দেখার কাজে, যার মধ্যে আধার কর্তৃপক্ষ জন্ম মৃত্যু নিবন্ধন অধিকরণের কাছ থেকে পাওয়া তথ্য, তার সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি। এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে ভাগ করে নিয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও ওই তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই ভুলবশত কোনো যোগ্য ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ না পড়ে যায়। একই সঙ্গে এনিউমারেশন পর্বের শেষ লগ্ন থেকে মাঠে নেমেছেন কমিশন নিযুক্ত এক ঝাঁক বিশেষ রোল অবজারভার। তারা মাঠে নেমে সরেজমিনে আরও একবার খতিয়ে দেখছেন এ পর্যন্ত হওয়া কাজের অগ্রগতি। এসআইআর পর্বের শুরুতেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল এই কর্মসূচির উদ্দেশ্য একজনও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই বিপুল আয়োজন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ রাজবাড়ী আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছে। বসিরহাট কোর্টের আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ শেখ শাহজাহান, ট্রাক চালক আলিম মোল্লা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভোলানাথ। এই ঘটনায় তাকেই খুনের চক্রান্ত করা হয়েছিল বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি। প্রশাসন ঠিক কাজ করে, নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবার একটা জিনিস হলো, যেটা আমি জানি যে একবার যদি হিংস্র বাঘের দাঁত ভেঙে যায় পুনরায় সে কামড়াতে পারে না। শাহজাহান কি জেল থেকে আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? ওনারা তো নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। এদিকে ভোলানাথের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালক শাহানুর মোল্লার আজ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। শাহজাহানের ঘনিষ্ঠ ট্রাক চালক আলিমের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ফরেনসিক দল আজ ফের ঘটনাস্থল পরিদর্শন করেন। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন। গত সন্ধ্যায় রানীগঞ্জের তিরাট এলাকায় বিধায়ক অগ্নিমিত্রা পাল এক বিশেষ কর্মসূচিতে গেলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুবীর বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে তাকে হেনস্থা করে বলে অভিযোগ। বিধায়কের সঙ্গে তাদের বচসা হয়। দীর্ঘক্ষণ গাড়ি ঘেরাও থাকায় সৃষ্টি হয় উত্তেজনার। অগ্নিমিত্রা জানান, দিন কয়েক আগে তিনি অবৈধ বালি চুরি বন্ধ করতে প্রতিবাদ করেন। তার জেরেই এই হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে। ওয়াকফ সম্পত্তির ডিজিটাল পঞ্জীকরণে রাজ্যে নজির করেছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলা। কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে তথ্য আপলোডের ক্ষেত্রে এই দুই জেলা সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রাজ্য ওয়াকফ বোর্ড। বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ মুন্সি জানান, নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই নদিয়া ও মুর্শিদাবাদে কাজ কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যা অন্য রাজ্যের
জেলাগুলির ক্ষেত্রেও উদাহরণ হতে পারে। এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলন চলাকালীন ধৃত জেলবন্দীরা প্রকৃত অর্থে নিরপরাধ হলে রাজ্য সরকার তাদের মুক্ত করতে সব রকম চেষ্টা চালাবে বলে রঘুনাথগঞ্জের বিধায়ক আক্তারুজ্জামান জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে জঙ্গিপুর পুলিশ সুপারের সঙ্গে সাংসদ ও বিধায়করা বৈঠক করেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওই হিংসায় পুলিশ 745 জনকে গ্রেপ্তার করেছিল। অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হল না আজও। তবে বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবার ফের এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন। আজ রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল সেই আবেদনে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে কাজে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনিকেত মাহাতোর পক্ষে সওয়ালকারী আইনজীবী দাবি রাজ্যে আপিল খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত, অন্য কোনো নির্দেশ দেয়নি। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন আগামী সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের কপি আনতে। কপি দেখার পর আদালত অবমাননার মামলায় নির্দেশ দেবেন তিনি। এর আগে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণৌয়ের বেঞ্চ হাইকোর্টের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানিয়েছে, জুনিয়র ডাক্তার অনিকেতকে আরজিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে, অ্যানাস্থেশিয়া বিভাগেই কাজ করবেন তিনি। 2 সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়া কৃষ্ণনগরে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় 20,000 কিলোমিটারের বেশি নতুন রাস্তা নির্মাণ প্রকল্প। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতার বাগবাজারে শারদা মায়ের বাড়িতে সকালে মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ, হোম, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জন্মতিথি উদযাপনের সূচনা হয়। মা শারদার জন্মভিটে বাঁকুড়া জয়রামবাটি মাতৃমন্দিরে এই উপলক্ষে মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই মঙ্গল আরতি, বেদ মন্ত্রপাঠ সহ নানা আয়োজনে মাকে প্রণাম জানাতে হাজির হয়েছেন ভক্তরা। এছাড়াও বেলুর মঠ, কামারপুকুর, রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে দক্ষিণেশ্বরের শারদা মঠেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নানা অনুষ্ঠানে আজ সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাদাবন রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারে প্রতি বছর 11ই ডিসেম্বর দিনটি পালন করা হয়। উদ্দেশ্য হল ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে সাগরে। উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ উন্নয়নে রাজ্য সরকার গত 14 বছরে 24 পরগনার সুন্দরবনের 19টি ব্লকে 3,506 কিলোমিটার ইটের রাস্তা ছাড়াও 2,324 কিলোমিটার ঢালাই রাস্তা ও 580 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করেছে। আজ সুন্দরবন দিবস উপলক্ষে দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাকৃতিক ভারসাম্য ও জীবমণ্ডল সংরক্ষণে 8,515 হেক্টর জমিতে ম্যানগ্রোভ ও ঝাউবন তৈরি করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের 10 মিনিট অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন পড়ার জন্য এই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। আগামী বছর 12ই ফেব্রুয়ারি 4র্থ সেমিস্টার শুরু হবে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে প্রশ্নপত্র দেওয়া হবে সকাল 9:50 কিন্তু পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে 10টাতেই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তিনি তাঁকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। উত্তরে বাতাসের গতিবেগ পুনরায় বেড়ে যাওয়ায় আজ রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ ফের কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। অনিকেত মাহাতো পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলায় আজও কোনো নিষ্পত্তি হয়নি। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।